আজ আমি এখানে এসেছি আমাদের এই অঞ্চল বরশুল ১ নম্বর অঞ্চল তার আমরা গ্রামে পশ্চিমবঙ্গ বিধানসভার যে নির্বাচনের রেজাল্ট বেরোবে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে বিজয় উৎসব পালন করব ওই দিন, এবং তারপর 22 তারিখে কেন্দ্রীয়ভাবে আমরা 21 তারিখে আমরা আমাদের অনুষ্ঠান আমরা পালন করব বিজয় মিছিলের মধ্য দিয়ে। তো আমরা সব বাজনা তাসাপাটি বলুন বা ব্যান্ড পার্টি বলুন, অন্য কোনো বাজনা চটপটি বাজনা বলুন, সেটাকে আমরা গ্রহণ করলাম না। আমরা এই বিজয় মিছিলে আমরা ওয়েলকাম করব আমাদের নতুন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বারের আমরা ঢাকের মাঙ্গলিক ধ্বনির মধ্য দিয়ে। ঢাক হচ্ছে মাঙ্গলিক ধ্বনি, আমাদের হিন্দুদের বিভিন্ন পুজো, আপনার এখানে আপনার দুর্গা পুজো বলুন, আপনার লক্ষ্মী পুজো বলুন, জগদ্ধাত্রী বলুন, কালী পুজো বলুন, চড়ক বলুন, সবেতেই কিন্তু এই ঢাকের বাজনার মধ্য দিয়ে কিন্তু শুভ কাজের সম্পন্ন হয়, শুভ কাজের শুরু হয় এবং শুভ কাজ সম্পন্ন হয়। সে আপনার যে কোনো অনুষ্ঠানে বলুন, তার জন্য আমরা এই মাঙ্গলিক ধ্বনি আমরা ঢাক বায়না করতে এসেছি। আজ এদের বায়না করলাম, আমরা ওদেরকে 50টা ঢাকের কথা বলেছি। আমরা 19 তারিখ, আমরা 21 তারিখ বলেছি, 100 ঢাকের কথা আমরা 1000 টাকা ওদের বায়না দিয়ে গেলাম। বায়না দিয়ে আমরা বললাম যদি যেতাম, আমাদের এখানকার নেতারা আছেন, সেলিম, আমাদের শাহজাহান থেকে ফিরোজ থেকে শুরু করে নীল থেকে শুরু করে সবাই আছে, তারা ওই দিন ওদেরকে গুছিয়ে ভালোভাবে নিয়ে যাবে। এবং সেখানে আমরা এই ঢাকের মধ্য দিয়ে, ঢাকের এই ঢ্যাঙ্কুরাকুর বাজনা, পবিত্র আওয়াজ, এই আওয়াজ আমরা মানুষকে শোনাবো এবং আমরা আমাদের বিজয় মিছিল শান্তিপূর্ণভাবে পালন করব। না না, এটা কারো অনুকরণ করছি না, এটা আমাদের যেমন আমাদের ধর্মে আছে ঢাকের বাজনার মধ্য দিয়ে সব, সেইটাকে আমরা মেনটেন করছি। এটা শুভ কামনা করে ঢাক, এবং সেই শুভ ধ্বনির মধ্য দিয়ে আমরা নতুন সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের দ্বিতীয় পর্যায়ের সরকারকে আমরা বরণ করব। এর সঙ্গে অনুব্রতর কোনো সম্পর্ক নেই। না না, অনুব্রতের ঢাকের আওয়াজ কি বলেছেন আপনাদের জানা আছে, আমরা ওই জন্য করছি না। আমরা ঢাকের ঢ্যাঙ্কুরাকুর পবিত্র ধ্বনি এটাকে বলছি, আমরা এটা ভালো বলছি আমরা।